শেষ করে শেষ করে বইয়ে সামনে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم آمين. قال النبي صلى الله عليه وسلم الطاعون العبادة. وقال أيضا تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني ممرضون أو كما عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. আমল নাই মোর পারে দেখাইবা আপনার নামের তসবি ভরসায় আমার সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম। সাধ্য নাই যাইতে আপনার দ্বারে বেদনা স্বরূপ সাইব কি করে সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم آي حزارا
আজরাইলান দরবাসা বাহার হক সোয়ে গরিবা এক নজর সলাত নিয়া রসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ মায়ার জালে কতর গুনাহ করেছি ক্ষমা ভিক্ষা দাও গো দয়াল মাওলাজি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আজরাইলা শিয়ার যেদিন নিবে প্রাণ সাড়ে তিন হাত কবর হবে বাসস্থান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বে কারীমের দরবারে অপরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক খালিক আমাদেরকে আজকে প্রবাসীদের উদ্যোগে দাতা প্রতিষ্ঠাতা ও সকল কবরবাসীদের স্মরণে মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকাশ আলী সর্দার সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল রহিম মাস্টার সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, প্রধান আকর্ষণকারী মাওলানা কাউসার হোসেন জালালী সাহেব এবং হযরত মাওলানা মুফতি আব্দুল হোসেন নুরী সাহেব, হযরত মাওলানা মাসুদউদ্দিন হেলালী সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান জিহাদি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, সম্মানিত সামিঈনে কেরাম, পর্দানিশী মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ দিনাজপুর যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগানে আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম শিক্ষা, দ্বীনের বিধিবিধান, ইসলামের নিয়ম কানুন, মানব জাতির জীবন ব্যবস্থা নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান আজমতের উপর আলোচনা হবে। আল্লাহ তাআলা সবাইকে উলামায়ে কেরামের আলোচনা শোনার মতো তৌফিক দান করে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমার কাছে আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করো, আমি তোমারও শুকরিয়া আদায় করব। কিন্তু আমার শুকরিয়া আদায় করতে গিয়ে তোমরা আমার নিয়ামতকে, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কুফরি করিও না, এই নিয়ামতকে অস্বীকার করিও না। তা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দারা, তোমরা নামাজের মাধ্যমে, নামাজ পড়ে ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, ভিক্ষা চাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। আমানুস্তাঈনু অর্থাৎ আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, মোনাজাত করা, আল্লাহর সাহায্য প্রার্থনা করা। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাইলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে কিসের মাধ্যমে? নামাজ পড়ে। কিসের মাধ্যমে? নামাজ না পড়ে, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। নিজের জীবনের যত চাওয়া পাওয়া আছে সবকিছু মোনাজাতের মাধ্যমে প্রত্যেকের আবেগ ব্যক্ত করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, মোনাজাত করবে। তা আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর যারা ধৈর্য ধরে, এই ধৈর্য ধরে আল্লাহ এই ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছেন, তাদের কথা আল্লাহ শুনবেন, তাদেরকে প্রতিদান দিবেন আল্লাহ তাআলা। তাহলে আমাদেরকে মুনাজাত যদি করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, কিসের মাধ্যমে চাইতে হবে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আপনি নামাজ না পড়ে যদি ছেলের জন্য দোয়া করেন, নেককার বউর জন্য দোয়া করেন, হবে? নেককার, পৃথিবীতে দুই ধরনের বউ আছে, নেককার বউ, বদকার বউ। পর্দানিশী মহিলা, বেপর্দানিশী মহিলা, ভালো মহিলা, খারাপ মহিলা, দিনদারি মহিলা, বদ দিনদারি মহিলা। দুই প্রকারের মহিলা আল্লাহর এই সৃষ্টি জগতে আছে। এখন আমরা যদি দিনদারি মহিলা হিসাবে, দিনদারি মহিলা যদি আমাদের স্ত্রী হিসাবে পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে নেককার মহিলা আমার স্ত্রী বানায় দেন, নেককার মহিলাকে আমার স্ত্রী বানায় দেন। কারণ যত পয়গম্বর দুনিয়াতে আসছেন, সমস্ত পয়গম্বর তাদের চাওয়া পাওয়া যা কিছু ছিল সব কিছু ব্যক্ত করেছেন কার কাছে? আল্লাহর কাছে। তো আম্বিয়া কেরাম যেভাবে আল্লাহর কাছে মোনাজাত করছেন, যে মোনাজাতটা আল্লাহ কবুল করেছেন, আল্লাহর পছন্দনীয় হয়েছে, আল্লাহর মহব্বতের মোনাজাত হয়েছে, দোয়া হয়েছে, ওই দোয়াটাই এক কালামত পাকের মাধ্যমে কোরআনুল কারীমের মধ্যে আখির নবীর উম্মতের জন্য হাদিয়া হিসেবে দিয়েছেন।
আম্বিয়া কেরামের ওনাদের বিপদ আপদে চাওয়া পাওয়ায় যেভাবে মুনাযাত্রা করছেন আল্লাহর কাছে, আর যে মুনাযাত্রা আল্লাহ কবুল করেছেন, আল্লাহর পছন্দনীয় হয়েছে মুনাযাত্রা দোয়াটা, ওই দোয়াটা ওই মুনাযাত্রা কালামুল্লাহ শরীফের মধ্যে তুলে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন কার জন্য? আখির নবীর উম্মতের জন্য। হযরত মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের ঘরে। ফেরাউন ছিল মিশরের বাদশা, যে ক্ষমতার দম্ভে, ক্ষমতার অহংকারে নিজেকে খোদা বলে দাবি করেছিল। ফেরাউনের বংশ ছিল কিপ্তি বংশ, আর মুসা নবীর বংশ ছিল বনি ইসরায়েলি বংশ। এই ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ছোট শিশু থেকে 30 বছর পর্যন্ত লালন পালন করেছেন। ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম কয় বছর ছিলেন? 30 বছর। 30 বছর ফেরাউনের রাজপুত হিসাবে রাজপ্রাসাদের ভিতরে উনি চলাফেরা করেছেন, জীবনযাপন করেছেন। সবাই জানতো এটা ফেরাউনের সন্তান মুসা। উনি রাজপ্রাসাদে জীবনযাপন করেন, রাজকীয় হালাতে উনি বড় হয়েছেন। একদিন মুসা আলাইহিস সালাম উনি হাঁটতে বাইর হইলেন, গেলেন বাজারের দিকে। বাজারের দিকে যাইয়া দেখেন দুইটা লোক ঝগড়া করতেছে। একটা লোক মুসা নবীর বংশের লোক, আর একটা ফেরাউনের বংশের লোক। দুইটা লোক ঝগড়া করতেছে কি নিয়া? লাকড়ি নিয়া। কারণ বাজারের মধ্যে লাকড়ি বিক্রি হইতো, লাকড়ি কিনা আনলে বাড়িতে রান্না বান্না হইতো। তো এখন মুসা আলাইহিস সালামের বংশের লোকটা লাকড়ি নিয়েছে বিক্রি করার জন্য, আর ফেরাউনের বংশের লোকটা আসে লাকড়ি কেনার জন্য। এই লাকড়ি কিনতে যায় ফেরাউনের লোকটা জোর জুলুম শুরু করছে ওই লোকটার উপরে, মুসা নবীর বংশের লোকটার উপরে। দাম কম দিবে, মালগুলা নিয়ে যাবে, টাকা না দিলে কি হয়েছে, কি করবা, এরকম একটা ঝগড়া লাগছে। মুসা নবী দূর থেকে দেখে দৌড়িয়া তাদের কাছে আসেন। আইসা দেখলেন যে দোষটা ওই ফেরাউনের বংশের, কিপ্তি বংশের লোকটার দোষ বেশি, সে বেশি মাস্তানি দেখাইতেছে। এখন তাকে ঝগড়া থেকে নিবৃত্ত করার জন্য, দমন ধরানোর জন্য মুসা আলাইহিস সালাম একটা সর দিয়েছেন তার গালের মধ্যে। কিসের মধ্যে সর দিয়েছেন? গালের মধ্যে। এখন নবীদের শরীরে তো 40 জন যুবকের শক্তি। কয়জন যুবকের শক্তি থাকে? 40 জন যুবকের শক্তি একটা নবীর গায়ে থাকে। একটা সর দিছে, 40 জন যুবকের শক্তির সর নাই যা, মানুষ বাঁচার কথা নেই। এই এক সরে লোকটা গেছে মরে। লোকটা যখন মরে গেল, বাজারের মধ্যে হাহাকার চলে আসলো, কে মারলো, কে মারলো। মুসা আলাইহিস সালাম চর দিয়ে তো ওই স্থান থেকে দূরে সরে গেলেন। কেউ আন্দাজ করতে পারলো না কে তাকে হত্যা করেছে। এভাবে এই খবরটা ফেরাউনের রাজপ্রাসাদে চলে গেল। রাজপ্রাসাদের বিভিন্ন বাহিনী, পুলিশ, আর্মি, যত বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী দিয়া তল্লাশি শুরু করলো ফেরাউনের বংশের লোকটাকে কে হত্যা করেছে। কিন্তু গোয়েন্দা বাহিনী তথ্য নিয়েও দেখতে পাইল যে ব্যক্তি হত্যা করেছে তাকে চিনা যাচ্ছে না, কে হত্যা করেছে তাও জানা যাচ্ছে না। এইভাবে অনেক সপ্তাহ চলে গেল, কয়েক সপ্তাহ চলে গেল। আরেকদিন মুসা আলাইহিস সালাম বাজারে হাঁটতেছিলেন, আবার দেখলেন ওই মুসা নবীর বংশের লোকটা আবার আরেকটা মানুষের সাথে ঝগড়া করতেছে। মুসা আলাইহিস সালাম এই ঝগড়াটা নিবৃত্ত করার জন্য, বন্ধ করার জন্য তাদের কাছে দৌড়াইয়ে গেলেন, কাছে গেলেন। ওই যে প্রথম ঘটনার সময় যে লোকটাকে চর দিয়েছিল মুসা নবীর বংশের লোকটা তো এটা দেখছে। এখন সে মনে মনে ভাবছে এখন তো আমার অপরাধ, আমি অন্যায় করেছি, না জানে আমাকে একটা চর দেয়, না জানে আমি আগের লোকটার মতো মরে যাই। যখন মুসা নবী তার কাছে গেল তখন সে নিজে
ভয়ে ভয়ে বলে ফেললো, হে মুসা, তুমি কি আমাকে ওই দিনের মতো মারতে চাও? ওই দিনের মতো? ওই দিন যে লোকটাকে তুমি চর দিয়েছিল, চর দেওয়ার সাথে সাথে লোকটা মারা গেল, আজকে তুমি কি আমাকে হত্যা করতে চাও, মারতে চাও? এতটুকু বলার কারণে চতুর্দিকের মানুষগুলা জেনে গেল যে কয়েক সপ্তাহ আগে যে লোকটা মারা গেছে, এই লোকটাকে মুসায় হত্যা করেছে। নাউজুবিল্লাহ। এই খবরটা রাজবাজার চলে গেল। রাজবাজার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো মুসা নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে, নালে মুসা যেভাবে অন্যায় প্রতিবাদ করতে যাইয়া বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে, সুতরাং মুসাকে বাঁচিয়ে রাখা যাবে না। রাজপ্রাসাদের মিটিং এ সিদ্ধান্ত হলো মন্ত্রী পরিষদে যে মুসাকে দুনিয়া থেকে আউট করে দিতে হবে, হত্যা করতে হবে, নাইলে ফেরাউনের রাজবংশের মধ্যে, রাজত্বের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা এই সিদ্ধান্ত নিয়ে কার্য সম্পাদন করার জন্য বাহির হইল। ওই যে জায়গায় মিটিং হয়েছে ওই জায়গায় আল্লাহ একজন প্রিয় বান্দা ছিলেন, একজন ইমানদার ব্যক্তি ছিলেন। ওই ইমানদার ব্যক্তি দৌড়ে এসে মুসা নবীকে কানে কানে বললেন, আপনি তাড়াতাড়ি এই রাজত্বে ছেড়ে অন্য জায়গায় চলে যান, না হয় মুসার বাহিনী, নাইলে ফেরাউনের বাহিনী আপনাকে ধরে হত্যা করে ফেলবে, আপনাকে ধরে হত্যা করে ফেলবে। তখন মুসা নবী মনে মনে ভাবতেন, আগে যে আমি চর মারছিলাম এটা তো আমার অন্যায় হয়েছে, আমি বুঝতে পারি নাই লোকটা আমার চর খাইয়া মরে যাবে, কারণ চর দিলে তো মরার কথা না। কিন্তু মুসা নবী নিজেও জানতেন না তার গায়ের মধ্যে যে 40 জন যুবকের শক্তি আছে। কতজন যুবকের শক্তি? একটা চরে কি মানুষ মারা যাওয়ার কথা? মুসা নবী নিজে নিজেকে ছোট মনে করলেন, রব্বি কারীমের কাছে ক্ষমা চেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি গফার লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাবুদ গো, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তারপরে আল্লাহ বলতেছে ফাগফিরলি গফার লাহু, আল্লাহ নিজে বলতেছে আমি আমার মুসাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আমরা যদি কোনো ভুল করে গুনাহ করে ফেলি, আমরা যদি ভুল করে কোনো গুনাহ করে ফেলি, সাথে সাথে যদি আমরা এই মুসা নবীর দোয়াটা, মুসা নবীর মুনাজাতটা যদি আমরা করতে পারি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি গফার লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই দোয়াটা যখন আপনি পড়বেন, মুসা নবীর দোয়া যেভাবে কবুল করেছে, আপনি আখিরি নবীর উম্মত হিসেবে যখন এই দোয়াটা করবেন, কোনো গুনাহ করা, হঠাৎ কোনো গুনাহ করে সাথে সাথে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে। এই মুসা আলাইহিস সালাম যখন ইমানদার ব্যক্তিরা খবর দিলেন যে আপনি তাড়াতাড়ি এই দেশ থেকে বাইরে হইয়া চলে যান, মুসা আলাইহিস সালাম বাইরে হওয়ার জন্য নিজের অজানা দেশে হাঁটতে লাগলেন। নিজের শরীরে যে পোশাক ছিল এই পোশাক নিয়ে, নিজের পায়ে যে জুতা ছিল জুতা নিয়ে ফেরাউনের রাজত্ব থেকে দূরে সরে যাওয়ার জন্য হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এমন এক জায়গা যাইয়া পৌঁছলেন যেটা ফেরাউনের রাজত্বের বাহিরে। ওই দেশটার নাম হলো মাদাইন। ওই দেশটার নাম কি? মাদাইন শহর। ওই মাদাইন শহরে শুআয়ব আলাইহিস সালাম নবী, তখনও উনি নবী হিসাবে আছেন মাদাইন শহরে। শুআয়ব আলাইহিস সালাম উনি যখন মাদাইনে চলে গেলেন, এক পাহাড়ের পাদদেশে উনি বসে আছেন একটা গাছের নিচে হেলান দিয়ে, আর কয়েক সপ্তাহ ধরে হাঁটতে হাঁটতে তার পায়ের জুতা ক্ষয় হয়ে গেল এবং পায়ের তলা ফুসকা করে গেল, রক্ত ছুটে গেল। খানা নাই, দানা নাই, বিশ্রাম নাই। যে ব্যক্তিরা রাজপ্রাসাদে 30টা বছর পর্যন্ত প্রতিপালন হলেন, ওই ব্যক্তিরা আজকে পরিশ্রম করে মিশর থেকে উনি হাঁটতে হাঁটতে মাদাইনে চলে গেলেন। কত পরিশ্রম, কত কষ্ট হয়েছে। উনি একটা গাছতলার বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে উনি সামনে দেখতে পাইলেন একটা কূপ দেখা যায়। কূপের পাশে 2টা মহিলা দাঁড়ায় আছে, তাদের বকরিগুলাকে পানি খাওয়ানোর জন্য, ওটগুলাকে পানি খাওয়ানোর জন্য, ভেড়াগুলাকে পানি খাওয়ানোর জন্য।
উনি তাকায় দেখেন অনেকগুলা রাখাল তাদের পশুদেরকে পানি খাওয়ানোর জন্য কূপের কাছে চলে আসলো। তারা প্রতিযোগিতা করে পানি খাওয়াচ্ছে। রাখালগুলা ছিল শক্তিশালী যুবক, কিন্তু মহিলাগুলা তো এই পুরুষদের মাঝে ঠেলাঠেলি করে পারাপারি করে তাদের পশুকে পানি খাওয়াতে পারছেন না। এই কারণে তারা পাশে তাদের পশু মিশিয়ে দাঁড়াই আছেন। ওই রাখালগুলা তাদের পশুগুলোকে পানি খাওয়াইয়া কূপের উপরে একটা ঢাকনা দিয়ে তারা চলে গেলেন। একটু মানবতা তারা করলেন না যে দুইটা মহিলা তাদের পশুদেরকে পানি খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে, আমরা ঢাকনাটা না দিলে কি হয়, ঠিক না? কিন্তু তারা এই মানবতাটা করলো না, ঢাকনা দিয়ে চলে গেল। মুসা আলাইহিস সালাম দূর থেকে দৃশ্যটাকে দেখে তাদের কাছে যেয়ে বলেন, কি ব্যাপার, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? তখন সব ঘটনা খুলে বলল। মুসা আলাইহিস সালাম কূপ থেকে ঢাকনাটা উঠাইয়া এই পশুগুলাকে পানি বালতি দিয়া পানি উঠাইয়া পশুগুলাকে পানি খাওয়ালেন। যে কাজটা মহিলারা করার কথা, দুইটা মহিলা করার কথা, এই কাজটা মুসা নবী করে দিলেন। মহিলারা খুশি হয়ে গেল। মহিলা কি হলো? খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে তখন মহিলারা তাদের পশু নিয়ে বাড়িতে চলে গেলেন। আর মুসা আলাইহিস সালাম ওই গাছতলার নিচে যাইয়া আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে দয়া করবেন, অনুগ্রহ করবেন, আমি সে দয়ার কাঙ্গাল এবং মুখাপেক্ষী। আমি বড় বিপদে আছি, এখানে আমার কেউ নাই, না আমার মা, না আমার বাবা, না আমার ভাই বোন, কেউ নাই। এই জায়গার মধ্যে আমি অসহায় হয়ে গেছি। তার মনে মনে ধারণা ছিল, এই দুইটা মেয়ের মধ্যে যদি একটা মেয়ে আমার স্ত্রী হইতো, যে মেয়েগুলা পুরুষের সাথে পারাপারি করে তাদের পশুকে পানি খাওয়ায় না, অবশ্য মেয়েগুলা ভদ্র, নম্র এবং দিনদারি, নামাজি, আল্লাহওয়ালি মহিলা। এই কারণে তারা ওই পুরুষ রাখালদের সাথে পারাপারি করে পানি খাওয়ায় নাই। মনে মনে ধারণা, এই দুইটা মহিলা মধ্যে যে কোনো একটা মহিলা যদি আমার স্ত্রী হইতো, আমার একটা আশ্রয়ের জায়গা হইতো, আমার একটা দিত। এখানে তো আমার কেউ চিনে না, মানে আমি কই থাকবো, কই খাবো, কই ঘুমাবো, এই কথা মনে মনে কল্পনা করে রব্বি কারীমের কাছে মুনাজাত করতেছ, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে দয়া অনুগ্রহ করবেন, আমি তার কাঙ্গাল, আপনি আপনার দয়ার মুখাপেক্ষী, আপনি আপনার দয়ার কাঙ্গাল হয়েছে। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করলেন। আল্লাহর করুণা মুসা আলাইহিস সালামের উপর বর্ষণ করলেন। কিছুক্ষণ পরে দুইটা মেয়ে ফিরে আসলো। বাবার কাছে যে সব ঘটনা খুলে বলল, বাবা আজকে পানি তো খাওয়ানোর কথা না পশুদেরকে, কিন্তু এমন একটা ভদ্র যুবক আমাদের পশুদেরকে পানি খাওয়াইছে বাবা, এত সুন্দর, এত নম্র এবং ভদ্র, আমাদের গ্রামের মধ্যে এমন একটা যুবক দেখা যায় না। বাবা এই যুবকটা যে আমাদেরকে পানি, পশুদেরকে পানি খাওয়ালে তার একটা পারিশ্রমিক দেওয়ার দরকার। কার কাছে বলছি? বাবার কাছে। বাবা কেনা? সব আলাইহিস সালাম। তো বাবা বললো, তো এরকম গুণ হলে তো ভালো কথা, আচ্ছা এর নিয়ে আসো। তো এরা নেওয়ার জন্য আসলো। উনি সব আলাইহিস সালাম বাড়িতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা মেহেরবানিতে সব আলাইহিস সালাম প্রস্তাব করলেন যে আমার বড় মেয়েটা সফুরাকে তোমার সাথে আমি বিবাহ দিব। মুসা আলাইহিস সালাম রাজি হইলেন। অনেক বড় ঘটনা, অনেক বড়। এই মুসা আলাইহিস সালাম বিবাহ করে এই মাদাইন শহরে 10 বছর আছিলেন। কয় বছর? আর এখানে আসার আগে তার বয়স ছিল 30 বছর। হয়েছে কত? 40। এই 40 বছর পূর্ণ হওয়ার আগেই উনি মাদাইন থেকে ত্যাগ করে আবার মিশরের দিকে রওনা দিয়েছেন। এই রওনা পথে যাইতে, মিশরে যাইতে তুর পাহাড়ের কাছে যাইয়া এই নবুয়তি পাইলেন। তাকে কিতাব দেওয়া হলো, তাওরাত কিতাব। কি কিতাব দেওয়া হলো? আর এই নেককার মহিলা পাইছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য কিতাবে লেখা হয়েছে, কেউ যদি বিবাহ করার আগে
কোন যুবক যদি বিবাহ করার আগে মুসা নবীর মতো যদি এইভাবে দোয়া করতে পারে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, এইভাবে যদি দোয়া করতে করতে থাকে, এই দোয়া যেমন মুসা নবীর জন্য আল্লাহ কবুল করেছেন, আখির নবীর উম্মতের জন্য দোয়া কবুল করে ওই ব্যক্তিকে একটা নামাজি মহিলা বিবি হিসাবে আল্লাহ দান করবে। কিন্তু আমরা তো কোনোদিন বিয়ার আগে নামাজি মহিলা আল্লাহর কাছে চাই নাই। চাইছি সুন্দরী, পয়সাওয়ালার মেয়ে, বিদেশির মেয়ে, শিক্ষিত মেয়ে, সুন্দরী মেয়ে, এইগুলা চাইছি। কিন্তু নামাজি ব্যক্তি চাইছি আমরা? কিন্তু মুসা নবী কিরকম চাইছে? নেককার মহিলা চাইছে। আর এই মুসা নবীর দোয়াটা আল্লাহ কবুল করেছেন। আমরাও যদি বিবাহর আগে, যুবকরা তোমরা যদি বিবাহর আগে এই দোয়াটা নামাজ পড়ে পড়ে আমল করতে পারো, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, এই দোয়াটা যদি আমল তুমি করতে পারো, 100% আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তোমার বিবি কখনো বেনামাজি হবে না। বেনামাজি মেয়ে তোমার বিবি হিসাবে আসবে না। কোরআন না পড়িন না কোনো বিবি তোমার হবে না। তোমার বিবি হবে কোরআন শরীফ পড়িন না, পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, দিনদারি পর্দাসীন একটা মহিলা আল্লাহ তাআলা তোমাকে বিবি হিসাবে দান করবে। তোমার স্ত্রী হবে নেককার। তুমি যদি মুসা নবীর মতো এই দোয়াটা করতে পারো, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার ভাইও, এই দোয়াটা কোরআন শরীফের মধ্যে আছে, কিন্তু আমরা কোরআন পড়তে না পারার কারণে আজকে আমরা এই দোয়াটা শিখতে পারি নাই। অথচ নেককার বিবি পাওয়ার জন্য, নামাজি বিবি পাওয়ার জন্য, নামাজি স্ত্রী পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন। আখিরি নবীর উম্মতের জন্য দোয়া বরাদ্দ করে দিয়েছেন কোরআনের মধ্যে। অথচ বাংলাদেশের মুসলমান শতকরা 95% মুসলমান এই দোয়ার খবর জানে না, যে আল্লাহ যে দোয়া দিয়ে দিয়েছেন, যে দোয়ার আমল করলে নামাজি বউ পাওয়া যায়, দিনদারি বউ পাওয়া যায়, আল্লাহওয়ালা বউ পাওয়া যায়। এই দোয়ার খবর কিন্তু আমরা জানি না। না জানার কারণ হলো আমরা সবাই কোরআন পড়তে পারি না। কোরআন পড়তে পারি না। এই জন্য আমাদেরকে আমলগুলা করতে হবে। এই আমলটা যদি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের যুবকদেরকে আমরা এই দোয়াটা, আমাদের ছেলেদেরকে এই দোয়াটা শিখিয়ে দিব। এই দোয়া যদি করতে থাকে নামাজ পড়ে পড়ে, নামাজ না পড়ে না, নামাজ পড়ে পড়ে দোয়াটা মুনাজাত ধরে ধরে করবে, তাহলে অবশ্যই তার বিবি একজন নামাজি বিবি হিসাবে তার কপালে জুটবে। দিনদারি মহিলার জুটবে, নেককার মহিলা, নেককার স্ত্রীতে পাইবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।